আসসালামু আলাইকুম। আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আর সেটি হচ্ছে শীতের সবজি দিয়ে বাটাবাটির ঝামেলা ছাড়াই 5 পদের ভর্তা রেসিপি। তো এটি করার জন্য আমি চুলায় একটি পাত্র বসিয়ে দিয়ে দিলাম কতগুলো শুকনা মরিচ। আমি শুকনা মরিচ তেলের মধ্যে ভেজে নিলাম বোটাসহ। তারপর দিয়ে দিলাম কতগুলো রসুনের কোয়া। রসুনের কোয়াগুলোও আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপর আমি একই পাত্রে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে আমি সামান্য ভেজে নেব, বেশিক্ষণ ভাজবো না। তো ভাজা হয়ে গেছে, আমি একটি পাত্রে উঠিয়ে নিলাম। এখন আমি চলে যাব ভর্তা তৈরি করতে। তো এখন আমি মরিচগুলোর বোটাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এক এক করে। তারপর আমি স্বাদ মতো লবণ দিয়ে মরিচগুলোকে ভালোভাবে কষলে নেব। তো আমার কষলানো হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি মরিচের সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ভর্তাটা তৈরি করার জন্য। তো মাখানো হয়ে গেছে। এখন আমি এখানে ভর্তা তৈরি করতে চলে আসলাম বাঁধাকপি ভর্তা। বাঁধাকপিগুলোকে আমি ভালোভাবে তেল দিয়ে একটু ভেজে নিয়েছি। তো এখানে এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো পেঁয়াজ, ধনিয়া পাতা, রসুন সমস্ত উপকরণ মাখিয়ে দিয়ে দিলাম সরিষার তেল। এখন আমি বাঁধাকপির সাথে এগুলো মাখিয়ে নিচ্ছি। তো হয়ে গেল আমার মজাদার বাঁধাকপি ভর্তা। এখন আমি একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। তো এখন ভর্তা করব আমি শিম ভর্তা। এর জন্য আমি এখানে স্বাদ মতো পেঁয়াজ মরিচ নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো ধনিয়া পাতা, স্বাদ মতো লবণ, 2 কোয়া রসুন। এগুলো আমি একসাথে চটকে নিয়ে দিয়ে দিলাম সামান্য একটু সরিষার তেল। এখন আমি সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নেব, তাহলে হয়ে যাবে শিম ভর্তা। তো হয়ে গেল আমার শিম ভর্তা। তারপর আমি ভর্তা করব ফুলকপি। এগুলো ভালোভাবে আমি সিদ্ধ করে নিয়েছি। এখানে একটি আলু আমি সিদ্ধ করে নিয়েছি। এখন নিয়ে নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা, স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দিয়ে আমি সমস্ত উপকরণ একসাথে চটকে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু সরিষার তেল। সরিষার তেল দিয়ে আমি আবারও মাখিয়ে নিচ্ছি। মাখানো শেষ হয়ে গেলে এখন আমি আলু এবং ফুলকপিগুলো ভালোভাবে হাতে চটকে সমস্ত উপকরণের সাথে মিশিয়ে নিয়েছি। এতে হয়ে গেল মজাদার ফুলকপি ভর্তা। এখন আমি মূলা ভর্তা করব। মূলাগুলোকে আমি তেলে ভেজে নিয়েছি গ্রেট করে। এখন পরিমাণ মতো পেঁয়াজ মরিচ নিয়ে নিলাম, দিয়ে দিলাম ধনিয়া পাতা, স্বাদ মতো লবণ, কয়েক কোয়া রসুন এবং 2 টুকরো মাছও আমি ভেজে নিয়েছি। এখন মাছগুলো কাটা ছাড়িয়ে নিচ্ছি। এখন সমস্ত উপকরণ একসাথে আমি ভালোভাবে মাখিয়ে নেব। তো এখানে দিয়ে দিলাম সামান্য একটু সরিষার তেল। সরিষার তেল নেওয়া হয়ে গেলে এখন সমস্ত উপকরণ আমি একসাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো আমার মাখানো হয়ে গেছে। তো এভাবে হয়ে গেল আমার মজাদার মূলা ভর্তা। মূলা ভর্তাগুলো একটা পাত্রে উঠিয়ে নিলাম। এখন আমি ভর্তা করব টমেটোগুলো আমি চুলায় ভালোভাবে পুড়িয়ে নিয়েছি। তো টমেটোগুলোর বাকল ছাড়িয়ে নিয়েছি। তারপর নিয়ে নিলাম পরিমাণ মতো পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা, কয়েক কোয়া রসুন, স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালোভাবে চটকে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু সরিষার তেল। সরিষার তেল দিয়ে সমস্ত উপকরণ একসাথে মাখিয়ে টমেটোগুলো আমি ভালোভাবে চটকে সমস্ত উপকরণের সাথে মিশিয়ে নিলাম। তো হয়ে গেল আমার টমেটো ভর্তা। তো এখানে আমার 5 রকমের ভর্তা তৈরি হয়ে গেছে। আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে বলে যাবেন। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।